আমার এক দুস্থ আছিল ছাত্র বয়সে বক্তৃতায় খুব এক্সপার্ট আছে। তো এক মসজিদের ভিতরে ইমাম হইছে পরে আমারে কয়, দোস্ত তুই যে একটা সুন্দর মসজিদ করতে চাস, আমি যে মসজিদে চাকরি করি মসজিদটা খুব সুন্দর, চাইলে আইস। তাই এক শুক্রবারে গেছি পরে গিয়া দেখি সুন্দর, আসলেও সুন্দর মসজিদ। তে হইল ইমাম, গিয়া দেখলাম আমাদের দেশে জমার আগে হুজুররা বাংলা আলোচনা করে না, কি করে না, গিয়ে দেখতে আর আলোচনা করে না, খুতবা দিয়ে নামাজ পড়া লাইছে। নামাজের পরে তার আলগা আনলাম, তুই কি মাসাল্লাহ তো সুন্দর বক্তৃতা পারতি, তুই তো সুন্দর করে তারা বুঝাইলে পারতি, এই শুক্রবারে এত্রি মানুষ তোর কাছে আইয়ে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি? তাও জবাবের লাইন করে রাখছি। আমি তো তুই এই তারা কত সুন্দর করে বুঝাইলে কি তা হয়, খাও তুমি এটা বুঝছো আমি বুঝি না, আমি কোনো কম চেষ্টা করছি না। যেই দিন নিয়োগ হয়েছে 250 লোকের লোক ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হয়েছি। চিন্তা করলাম এই সমাজটারে বদলাইলাম, বিষয়ভিত্তিক আলোচনা করা। তো প্রথম শুক্রবারে করলাম সুদের বিরুদ্ধে। কি এর বিরুদ্ধে? সুদের বিরুদ্ধে। কোনাকান্সি ভাইরা একেবারে সুন্দর করে আধা ঘন্টা লাগাইয়া সুদের বিরুদ্ধে ওয়াজ করে সারছি। নামাজ যখন শেষ হয়েছে সভাপতি আমার আলগা সিফা ডাক দিয়া নেওয়া হয়েছে, নিয়ে আসে রাখে, হুজুর সব দিক কথা আপনি আমারে কইছেন। মনে করেন আমি ধরতাম পারছি না। অবশ্যই আপনারা কেউ কইয়া দিছে আমি যে খাই। আনলাম নতুন মানুষ, আপনি কোনো জানানোর কথা রাখেন, হ্যাঁ।